উৎসবমুখর পরিবেশে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের 18তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর ধানমন্ডিস্থ প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে 147 জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। আমি আনোয়ার খান মডার্ন মেডিকেলে এবার অ্যাডমিশন নিয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দিক থেকে ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারি। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং 5 বছর পড়াশোনা করে যেন একজন ভালো মানুষ এবং ভালো ডাক্তার হয়ে উঠতে পারি, এটাই। অনুষ্ঠানের শুরুতেই নবাগতদের হাতে সাদা অ্যাপ্রন, মেডিকেল ব্যাগ ও রজনীগন্ধার তোড়া তুলে দিয়ে পেশাগত জীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখেন শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সাদা পোশাকে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে নতুন এক যাত্রার সূচনা করেন শিক্ষার্থীরা। আজকে আমাদের ওরিয়েন্টেশনের প্রথম প্রোগ্রাম শুরু হচ্ছে, আমাদের প্রথম ক্লাস 25-26 সেশনের। আমি একেএমএমসি ফ্যামিলির একজন সদস্য হয়ে খুবই গর্বিত। এখান থেকে পড়ে জীবনে একজন আদর্শবান এবং সৎ ডাক্তার হতে চাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। তিনি নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, কেবল পাঠ্যপুস্তক নয়, বরং ধৈর্য এবং সেবার ব্রত নিয়ে একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। চিকিৎসা পেশার মতো মহান এই দায়িত্ব পালন করে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানান তিনি। উত্তীর্ণ ছাত্রদেরকে, তাদেরকে মেধা থেকে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছে তারা সকলে আমাদের সম্মুখ সারির ছাত্রছাত্রী। আমরা বিশ্বাস করি এরা অত্যন্ত ভালো রেজাল্ট করে এই রাষ্ট্রকে চিকিৎসার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল নবীনদের প্রাণবন্ত পরিচিতি সভা। সেখানে কলেজের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা নবাগতদের বিভিন্ন দিক নির্দেশনা ও ক্যারিয়ার পরামর্শ প্রদান করেন। দীর্ঘ প্রতীক্ষিত এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। দিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এখান থেকে যে ডাক্তাররা পাশ করে যাচ্ছেন তারা খুব সহজেই বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এটি আমাদের সাফল্যের পরিচয়। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের এই সুনামটাকে আমরা ধরে রাখবো।